अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم दुई तीन बार दुरूद शरीफ पढ़ लो सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि वसहबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मोहतरम हाजिरीन আমার শারীরিক মারজুরি আছে ও নিয়তেও শরীক হয়েছি যে হজরত সিঙ্গারপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও কদ্দাসাল্লাহু আসরারহু আনি সালেহ সাহাবার মাহফিল বুজুর্গগুলোর ইয়াদ করলে বুজুর্গগুলোর আলোচনা করলে বুজুর্গগুলোর সম্পর্কে বয়ান করলে শুনলে বড় ফায়দা দিলর নঙ্গার সাফ হয় ও নিয়তেও আমি হাজিরি গেছি মজলিস অল্প সময় আপনার খেদমতে কিছু কথা আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বেশুমার নিয়ামত দান করছে কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত গণত লাগো দিতে গনিয়া শেষ করতে পারতে না সমুদয় নিয়ামত আল্লাহ তাআলা আমরা দান করছেন দুনিয়াত আওয়ার পরে আর একমাত্র এক নিয়ামত আল্লাহ দান করছেন দুনিয়াত আওয়ার আগে সারা নিয়ামত পাইছি আমরা দুনিয়ার অস্তিত্ব লাভ করার পরে আর একমাত্র একটা নিয়ামত আল্লাহ আমরা দান করছেন দুনিয়াত আওয়ার অনেক আগে হাদিস শরীফের এবারে থোড়ি আপনারা সময় কমাইতাম চাইয়ান না तमाम बनी आदम क़यामत पर्यन्त যত পয়দা হইব সারা রূহরে আল্লাহ একসাথে পয়দা করছে আলমের রুহানিত বড় হেফাজতে রাখছে হন তাকতে আমরা সকল রূহ আল্লাহ তান পরিচয় দিছে আমরা আল্লাহর পরিচয় ডাইরেক্ট পাইছি না হওয়া সম্ভব নয় আল্লাহ তাআলার জাত সিফাত লগে तमाम मखलूक़ात সম্পর্ক বেলা ওয়াসিতা না এক ওয়াসিতায় এক মাধ্যমে এক ওসিলে ঠিক তদ্রুপ আমরা আল্লাহ তাআলা হি জাহান তাকতে রুহানি জগতে তাকতে ঈমান নসিব করছেন আমরা আল্লাহ তাআলা তান হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের মাধ্যমে বা ওসিলে আল্লাহ তান পরিচয় দিয়েছেন আমরা আলমের রুহানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর আমরা পরিচয় পেয়েছি আল্লাহর রাসূলুল্লাহর ওসিলায় ডাইরেক্ট আমরা আল্লাহ চিনবার কোনো পথ নাই এর পরে আল্লাহ তাআলা আমরা দুনিয়াত পাঠাইছেন জান্নাত আইছিল এই লাগে দলিল হয় প্রত্যেক মানব সন্তান মুমিন কুলে জন্ম হোক
কোনো অমুসলমানের ঘরে জন্ম হোক, জন্মের সময় সে ইমান লইয়া দুনিয়াতে। প্রত্যেক সন্তান জন্মলগ্নে মুমিন থাকে। ফরমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ফরমাইছেন রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবজাত শিশু মানুষের কুলো যত বাচ্চা জন্ম লয় সারায় ইমানের উপরে জন্ম লয়। আর জন্ম লওয়ার পরে মা বাপ যে জাত হে হৌ জাত হয়ে যায় গিয়া। মা বাপ হিন্দু হইলে হে হিন্দু হয়, খ্রিস্টান হইলে খ্রিস্টান হয়, এহুদি হইলে এহুদি হয়, আগুন পূজারি হইলে আগুন পূজারি হয়। আমি কোনো সময় মনে মনে করি আমরা সেও তো দুনিয়াতে হওয়ার আগে আল্লাহরে খুঁজলাম না, আল্লাহ আমরা এক মুসলমানের ঘরের জন্ম দেখে খুঁজলা নিলা, হইলে খাম হইল না, অনেক হওয়া সম্ভব আছিল। আল্লাহর ও একমাত্র একটি নিয়ামতের শুকরিয়া আমরা যদি হায়াত বর আদায় করতে থাকি, আদায় হইতে নাই। আল্লাহ তাহলে আমরা মুসলমান কোনো জন্ম দেওয়ায় কোনো বেড়াত পড়ছি না, দুনিয়াতে আবার হরে বেড়া লাগছি না। যারা অন্য ধর্মের মা বাবার কুলে জন্ম নিছেন এরা বেড়াত পড়ে গেছেন, ঘুরিয়া আর আসল জায়গাত আইবা কিনা সন্দেহ। যারা যারা নসিববালা এরা মুসলমান হইন ও দিনও আইন, আর বাকিয়ালা তো বেড়াত তাকিও যান গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম বা ওসিলা ছাড়া আল্লাহর লগে বান্দার কোনো সম্পর্ক হইতে পারে না। সকল হইলা কাম যে ইমান, ই ইমান আল্লাহ তাআলা আমরা নসিব করছেন রাসূলুল্লাহর ওসিলায়। দুনিয়াত আওয়ার পরে যত সময় আল্লাহর রসুলের লগে আপনার সম্পর্ক যথাযথভাবে রইব, আল্লাহর লগে ততক্ষণ আপনার সম্পর্ক আছে। আর আল্লাহর রসুলে বাদ দিয়ে আল্লাহরে যত মানো আপনার মানা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মক্কা শরীফ যে জমানত হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তশরিফ আনলা, এই জমানার মানুষে মুশরিক হলে আল্লাহরে চিন্তাও, আল্লাহরে জানতাও, আল্লাহরে ইবাদত করত। আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হইল না, কারণ আল্লাহরে জানতা শুদ্ধভাবে জানতা না, আল্লাহরে মানতা মানাও শুদ্ধ আসিল না, আল্লাহর ইবাদত করতা ইবাদত করাও শুদ্ধ আসিল না। এর কারণে আল্লাহ তাআলা তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইয়া তার মাধ্যমে আল্লাহর উপরে আপনার বিশ্বাস হইত, আল্লাহরে জানা হইত। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আর আমরার মাঝখানের মাধ্যম বা ওসিলা বা জরিয়া। এই ওসিলা ছাড়া আমরা আল্লাহ পাইবার দুসরা কোনো পথ নাই। যাই হোক, আলমের রুহানির তাকতে আমরা রুহরে আল্লাহ তান পরিচয় দিয়া বড় হেফাজতে আছেন। আস্তে আস্তে জানে যে যে সব ফাটাইবার, যে যুগে ফাটাইবার মানুষ এক একজন, দুই চারজন, 100 জন, 1000 জন আল্লাহ ফাটাইছেন। দুনিয়াতে আমরা আইছি, এই দুনিয়াত আওয়ার ঘরে আমরা সম্পর্ক চিত্রি গেছি। দুনিয়াতে আওয়ার লগে লগে আলমের রুহানির তাকতে একমাত্র এক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহর লগে আমরা সম্পর্ক আছি। দুনিয়াতে আওয়ার ঘরে আমরা সম্পর্ক চাইরভাবে চিত্রি গেছি। মা বাবার লগে সম্পর্ক, ভাই বোনের লগে সম্পর্ক, যত বড় হইলাম সম্পর্ক খালি চিত্রি। চোখ দিয়া কেউর লগে সম্পর্ক, নাক দিয়া কোনো বস্তুর লগে সম্পর্ক, কান দিয়া কেউর লগে সম্পর্ক, হাত দিয়া সম্পর্ক, পাও দিয়ে সম্পর্ক, সারা সম্পর্ক চিত্রিয়া আল্লাহ লগর যে সম্পর্ক দুনিয়া তাওয়ার করে এটা দুর্বল হয়ে যায়। এই সম্পর্ক চতুর্মুখী হয়ে যাওয়ার পরে আল্লাহর টানটা বন্দার কমে যায়। এর কারণে আল্লাহওয়ালা যারা এরার ফত হইল যে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করিয়া কোনো আল্লাহওয়ালার দ্বার লইয়া আবার আল্লাহ লগর সম্পর্করে মজবুত করার ব্যবস্থা করা, যেটারে আমরা দেশে ইলমে সুলুক বা তরিকত কইন, তসৌফ কইন বা ফিরি মুরিদি কইন। এটা সারার মৌলিক কারণ হইল যে বন্দা
দুনিয়াত আবার হরে সকলের লগে সম্পর্ক হয়ে গেছে, বহুত মানুষের লগে সম্পর্ক, বহুত বস্তুর লগে সম্পর্ক, বহুত বিষয়ের লগে সম্পর্ক। ইচ্ছার সারা সম্পর্কে কমাইয়া বা ছাড়াইয়া আবার যদি আল্লাহ লগে আগর যে সম্পর্ক আছিল রুহানির সম্পর্ক হকটা হয়ে যায়, একজন মানুষ হকিকি ওলি আল্লাহ গেলে। কুরআন শরীফের আয়াত আল্লাহ আউলিয়া হলোর বয়ান করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলির পরিচয় কুরআন শরীফে বয়ান করছেন, যান ঈমান আছে আর তাকওয়া আছে। ঈমান তো আমরা হলুর আছে, আমরা অলি না। এখানে আমরা নিজরে গড়িয়া কোনো উস্তাদর দ্বার লইয়া ইটা দুনিয়ার সম্পর্কে কমাইতাম পারছি না, ছাড়াইতাম পারছি না, বিদায় আমরা আসল ঈমান রয়েছে না। আমরা ঈমান আছে দুর্বল ঈমান। দুসরা নম্বর কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহরে পরিচয় হয়েছে। রসুল্লাহ লগে সম্পর্ক জান যতক্ষণ বেশি, আল্লাহ লগে সম্পর্ক তখন বেশি। আমরা অলিয়া উলিয়া হলে মুরিদ হলে তালিম দেন, তালিম দিতে দিতে এক পর্যায়ে সুলতানুল আজকার করেন। সুলতানুল আজকারের মানে হইল মাথা থেকে লিয়া পাওয়া পর্যন্ত সর্ব অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করা। সর্ব অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করার মূল মতলব হইল হাত দিজা সম্পর্ক, ফাও দিজা সম্পর্ক, চোখ দিজা সম্পর্ক, কান দি সম্পর্ক, নাক দি মুখ দি সম্পর্ক। সারায় জিকির করিয়া আল্লাহর জিকির করতে করতে দুনিয়ার মানুষের লগে, দুনিয়ার বিষয়ের লগে, দুনিয়ার বস্তুর লগে সম্পর্ক আছে, সারা সম্পর্ক কমাইয়া এক আল্লাহ লগের সম্পর্ক আবার ঘুরাই দেব। বুজুর্গ হলে মুরিদ হলরে শিক্ষা দেন, নফি নফি মানা নাই কিলা ওলতা তো আছে, আমরা দেখি। আর আপনার দিয়ানোর চোখ দিয়ে ওলা মশ করতা যে আপনার কলব নাই ছাড়া আছে কিন্তু হইতো না, আছে হইলে একমাত্র আল্লাহ আছে। ও পর্যায়ের দ্বারা পৌঁছে নিয়ে রে আউলি আল্লাহ। ইমান তো আমরা ওগুলোরও আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ লগে সম্পর্ক, ওটা হলো আসল সম্পর্ক। আগে আপনারা কইছি আরবর মানুষে আল্লাহরে জানতাও, আল্লাহরে মানতাও, আল্লাহ কুচ্ছু গছেছেন না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবর মাধ্যমে আল্লাহরে জানছে মানছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে জানা হইছে না, আল্লাহরে মানা হইছে না। বুখারী শরীফের হাদিসের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ও আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম। ও সাহাবায়ে হল, তোমার তো সকল থেকে আল্লাহ সম্পর্কে আমার জানা আছে বেশি, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান সর্বাধিক। গতিকে এই সম্পর্ক রাখতে হইলে কিলা করা লাগে, এটা আমার কাছে তুমি তেনি খিতাই। এই হাদিসটা ফরমাইছেন রাসূলুল্লাহ উপলক্ষে 3 সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত ইয়া পর্দার আড়াল তাকে জিগাই যায়। সাহাবানি রসুল্লাহর ইবাদত কিলা আছিল আমরা তোড়া হোক। ও রসুল্লাহ ফরমাইলা তান তো আমরা বিবি লগের সম্পর্ক আছিল, মানুষের লগের সম্পর্ক আছিল, দিন ফয়লাইবার খামর লগের সম্পর্ক আছিল, হলতেও করতা, নমাজ জেবলা পড়বার হরতা, রোজা রাখবার জেলা রাখতা। এটা শুনিয়া টান টান 3জনের মনে হইল রসুল্লাহর তো কোনো গুণা নাই, এর কারণে টান তোড়া তোড়া ইবাদত হয়ে গেছে গিয়ে। আমরার তো গুনার ভাড়া, গতিকে এগুলা কম ইবাদত হইতো নাই, আমরা আগলা ব্যবস্থা করতাম। একজনে কইলা, আমি সিদ্ধান্ত নিলাম যে আর জীবনে শাদি বিয়ার সম্পর্ক রাখতাম না, বিবি লগে সম্পর্ক রাখতাম না। আরো জনে কইলা, আমি সিদ্ধান্ত দিলাম সারা রাত নামাজ পড়বো, ঘুমাইতাম না। আরো জনে কইলা, আমি
সারা বছর রোজা রাখমু, যে 5 দিন রোজা রাখা হারাম ও 5 দিন বাদ দিয়া সারা বছর রোজা রাখমু। ই আলোচনা রসুল্লাহ গৌর হামাইতে শুনিলিছে। রসুল্লাহ ফরমাইলা সাহাবি হল, তোমার তান বাতচিত আমি শুনছি যে আল্লাহর খুশ করবার লাগি সারা রাত ইবাদত করতে, সারা বছর রোজা রাখতে, বিবি বাচ্চার লগে কোনো সম্পর্ক রাখতে না, ই আল্লাহ সম্পর্কে তোমার তান পুরা জানা নাই। ও ফরমাইছিল রসুল্লাহ, আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, তোমার তান সবার চাইতে আল্লাহরে আমি বেশি জানি, আল্লাহরে আমি বেশি চিনি, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান সর্বাধিক, গতিকে আমি আল্লাহরে মানিয়া চলিও বেশ করি। তুমিও তান জ্ঞান বাড়াও, আল্লাহ সম্পর্কে জ্ঞান বাড়াও, তারপরে তোমার তান এবাদতের মূল্য হইব। কম এবাদতে বেশি হয়তো হইব। সারা রাত রোজা করে করা লাগতো নয়, সারা বছর রোজা রাখা লাগতো নয়, বিবি বাচ্চার সম্পর্ক ছাড়া লাগতো নয়। ও রসুল্লাহ ফরমাইছিলেন। গতিকেও কোরআন শরীফের যে আয়াত পড়িয়ে আপনারা শুনাইলাম যে অলি অগলোর 2 গুণ আল্লাহ বর্ণনা করেন। এক গুণ হইল ইমান আছে, আর এক গুণ হইল তাকওয়া আছে। ইমান আছে, কোন ইমান? ইমান তো আমরা অগলোরও আছে। তো ইঙ্গারগুলোর হিসাবে আল্লাহ অত উচ্চ দরজাত নীলা কিলা। আমি কইছি যে মেহনত মশক্কত করিয়া, চেষ্টা করিয়া, আরও কোনো বুজুর্গর তালিমে তরবিয়তে লায়ক হইয়া দুনিয়ার যত সম্পর্ক এক সময় এক পর্যায়ে সারা ছাড়ি দিতে কি এর লাগে শুকলে নবী করাইন নাই 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 একতিয়ান করেন, কিচ্ছু নাই, আপনার দিল কিচ্ছু থাকতো না। এগুলা তো চোখ মজিলিলে সারা ওলরে দেখে সারা সম্পর্ক দিল আছে। ও দিলরে ট্রেনিং দিয়া দিলর ভিতরে দিল কিচ্ছু হইতো না, কোনটার ইয়াদ হইতো না, কোনটার সম্পর্ক রইতো না। ও পর্যায়ে গেলে গিয়া রুহানি জগত আল্লাহ তালা আমরা যে ইমান দিছিল হো ইমানের আলোতে যাইব। তবে এই পর্যায়ে যাইতে হইলে যেহেতু হন আল্লাহ লোকে আমরা পরিচয় হয়েছে রসুল্লাহর মাধ্যমে, তাই দুনিয়াত আওয়ার ঘরে আপনি যত বেশি আল্লাহ বিল্লাহ করে কুয়া, যত বেশি জিকির আকবার করে কুয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে আপনার সম্পর্ক যতক্ষণ মজবুত হইছে না, তত সময় আপনি আল্লাহ ওয়ালা হইতে পারতেন, বলি হইতে পারতেন। এর লাগি বুজুর্গ হলে সবক বাতাইন মরিদ হলরে ফানা ফিল্লার সবকর আগে সবক জরুরি হয়। ফানাফির রসুল পয়লা ফানাফির শেখ আপনার যে মুর্শিদ এন মর্দির সামনে আপনি আপনারে বিলীন করে দিলে ইতা এন দিয়ান সর্বসময় আপনার থাকতো। ই গাঠ ফাড়ি দিলে রসুল্লাহর দিয়ান আপনার থাকতো, রসুল্লাহর তরিকা মতো আপনি চলতা। ওখানেও যদি আপনি কামিয়াব আল্লাহ করিলেন তে আল্লাহ আপনি ভাইলিবে। অলি হলোর 2 সিফত, একটা ইমান, কিলা ইমান কইলিছি, 2 নম্বর তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অলি হল ইমানদার আসলে এবং তাকওয়া করতে। তাকওয়ার মানা শাব্দিক অর্থ বাস বিচার করা, পরেজ করা। আমরা ফরেজগারি হই, কিতা ফরেজগারি? যত খামে আল্লাহ খুশ হইন ওটা বাসি বাসি করা, আর যত খামে আল্লাহ নারাজ হইন বেজার হইন ওটা বাসি বাসি ছাড়া। আল্লাহ যত খামে খুশ হইন ওটারে টুকাই টুকাইয়া সাধ্য মতো করা, আর যত খামে আল্লাহ নারাজ হইন ইটার থেকে বাঁচিয়া থাকা। আর এর পথ হইল একমাত্র পথ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আল্লাহ ইন দুনিয়াতাইয়া তানে ভাইবার তরিকা কেউ নিজে বাতাইছেন না, বাতাইতাও নয়, তান নবী ভাটাইছেন। নবী হলের কায়েম মকাম তৈয়া গেছেন দুনিয়াত। অলিয়া হলে মানুষের আল্লাহ মুখা করেন, নবী পর্যন্ত পৌঁছাইন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইন, ট্রেনিং দিতে দিতে। তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইল তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা রুহানি জগতের ইমান তারা হাসিল হয়ে গেছিল এবং এই ইমান রক্ষার লাগি যত কাম করা লাগে আর যত কাম ছাড়া লাগে, খরচইন ছাড়ছইন। আমি যে আয়াত পড়ছি এই আয়াত আল্লাহ তাআলা সংক্ষেপে বয়ান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
এক হুকুম আল্লাহর আর এক নিষেধ হলা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। ও যত কামে আল্লাহ কোছেন ইতো হইল উদখুলু ফিস সিলমি কাফা, ওটা হইল রাসূলুল্লাহর তরিকা। আর যত কামে আল্লাহ নারাজ হইন সেটা হইল শয়তানের কাম। মাঝখানো আর ফাঁক নাই কিছু। কিবা আল্লাহর মর্জি মোতাবেক কাম হইতো, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুবাহ হোক, ইটা সারা আল্লাহর হদর ভিতরে। আর আল্লাহর হদ ছাড়ি দিয়েও যে সামনে এক ফাড়া দিলে এটা শয়তানের হদ গেল কি। মাঝখানো কোনো ফাঁক নাই। উদখুলু ফিস সিলমি কাফা ফরমাইছেন তোমরা পুরাপুরি মুসলমান হয়ে যাও। আমার লগর জেলা খোয়াত কথা, আমার লগের জেলা শক্তি অন রুহানির থাকতে আমার কালু বালা হইয়া মানিয়া গেছে জেলা অন হাওখানো যাওয়া হরে 16 আনা আমার কথার ভিতরে থাকতে। আর আমার কথা ছাড়ি দেও যদি যে কাম আমার উল্টা করবে ওটাও শয়তানের কাম হয়ে গেল গিয়া। তবে জানিয়ে রাখো তুমি তাই শয়তান তোমার তান বাহর খালি শত্রু, বড় শত্রু, চরম শত্রু। আমরা আল্লাহর অলি হলর দাল লই আর কোনটার লাগি নাই। বুজুর্গ আর নিয়তে কেউ কোনো অলির গেছে মরিদে কুচ্ছু হইত নাই। দুনিয়ার দৌলত সাহেব লাগি নিয়ত করে কুচ্ছু হইত নাই। একমাত্র নিয়ত তক্ত আল্লাহ হইতাম, রসুল হইতাম। ওগুলা খালিস নিয়তে যদি কেউ করে তে আল্লাহ ভাইব, রসুল হইব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওসিলায় আল্লাহ হওয়া যায়। আর রসুল বাদ দিয়ে আল্লাহ হইবার কোনো পথ নাই। আপনারা হইলাম নানি মক্কাবাসী মানুষে আল্লাহর নামও জানতা, আল্লাহর কামও করতা। আল্লাহ মুঠে ধরাও গছিছেন না, বরং আল্লাহ তান হবিবে হটাইয়া নতুন করে সারাভাবে আল্লাহর সম্পর্কে জ্ঞান কিলো হইতো, আল্লাহ সম্পর্কে ধ্যান কিলো হইতো, আল্লাহর খাম কিলা করা হইতো, সারা শিখাইয়া গেছে। সংক্ষেপে এই আয়াত পড়িয়ে আমরা শিখলাম মুমিনক লরে আল্লাহ সতর্ক ঘটরা যে তোমার তান্ডে সতর্ক করে জানাই দিয়ার আমার এরিয়ার বাড়া যাইও না। আল্লাহর এরিয়া কোনটা? রসুল্লাহ শরীয়তর যে এরিয়া ওটা। আর আমার বাড়া গেলেও শয়তানোর এরিয়ার যে বেগি, শয়তানোর এরিয়া কোনটা? যতটা আল্লাহর মর্জির উল্টা সারা। আয়াত আরম্ভ হইতে আল্লাহর কথা, শেষ করতে শয়তানের কথা। যদি আল্লাহ লগে সম্পর্ক আমি রাখতাম চাই, আমার জিন্দগির খাম সারা যথাসাধ্য আল্লাহর মর্জি মতো হইতো। আল্লাহর মর্জি জানতাম কিলা রসুল্লাহ জেলা হন থাকতে আল্লাহ লোকে পরিচয় হয়েছিল আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম রসিলায়। এই দুনিয়াত আওয়ার হরেও রসুল্লাহ সাল্লাহ ওসিলা ছাড়া আল্লাহ ভাইবার কোনো বোধ নেই। আপনার কোনো এবাদত রসুল বাদ দিয়া গ্রহণ হইতো না। নমাজ যদি আপনার ইচ্ছা মতো পড়েন, রসুল্লাহ পড়ছেন আর ফরমাইছেন সল্লু কামার আই তুমুনি উসল্লি, আমি জেলা নমাজ পড়ি তুমি জেলা নমাজ পড়িও। তোমার ইচ্ছা মতো নমাজের আর তরিকা বার করিলাও, তোমার ইচ্ছা মতো নমাজের আর গড়গড়ন বানাইলাও, এটা আল্লাহর নমাজ হইতো না, আল্লাহ কসম কথা নাই। যেমন একটা মিসাল হয়েছে, আমরা রসুল্লাহ শিক্ষা দিয়া গেছেন প্রত্যেক নমাজের এক রাখাতো এক রুকু করতাম আর এক রেখাতো 2 সেজদা করতাম। ওলা নানি আমরা ওলে জানি। আপনি যদি আল্লাহরে বেশ খুঁজতে করি 3 সেজদা করা শুরু করো, 5 রুকু করা শুরু করো, আপনার নমাজও হইতো না, আল্লাহ বাবা তো বুদ্ধুর কথা। কারণ আল্লাহর হবিবরে আল্লাহ মাধ্যম বানাইছেন এবং তরিকা তান দ্বারাও আমরা শিখাইয়া গেছেন। আল্লাহর করিব হইতে হইলে, আল্লাহরে ভাইতে হইলে আমরা দরকার আল্লাহ লগলোয়া, আল্লাহর খাসাত যাওয়া। এর কারণে যুগে যুগে আল্লাহর অলি হল আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। এরার হকিকি অলি এইন জান আল্লাহর রসুলের লগে সম্পর্ক বেশি আছে। এর লগে আতাত বেজাল আছে, ফিরি মুরিদি তো বেজাল আছে, কোনো সন্দেহ নাই। সুলুক তরিকতর নামে বহুত দুকাবাজি আছে, সম্ভব নাই। আল্লাহর জানে দিয়ে আমরা পরিচয় দিলা, জান তরিকা মতো চললে আমরা আল্লাহ হইতাম, ইতার উল্টা বাটিয়াল করিয়া এই নেবার হিসাব ইলা হইতে পারত নাই, এই নেবার আল্লাহর অলি হইতে পারত নাই। সারার মূল হইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং এই দুনিয়ার মখলুকাত রে
আল্লাহ যত নিয়ামত দান করছেন সারা রসুল্লাহ রসুলের দান করছেন। আল্লাহ হওয়া তো বড় কথা, দুনিয়ার হলতা আল্লাহ তান হবিব রসুলে আমরা দিয়েছেন। ফরমাইছেন রসুল্লাহ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর সমুদয় নিয়ামত আল্লাহ দেন এবং আমি বাটিয়া দেই, আমার মাধ্যমে বাটিয়া দেওয়া হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় ফিরিস্তা হলেও আল্লাহ নিয়ামত পাইছেন, ইনসানে পাইছেন, জিন্নাতে পাইছেন, তাম মখলুকাতে রসুল্লাহর ওসিলায় এক একটা গুণ পাইছেন, এক এক সিফাতে হাসান হয়েছে। আর রসুল্লাহরে বাদ দিয়া আল্লাহর কোনো নিয়ামত হওয়ার মখলুকাতে কোনো নাই। আল্লাহ তালা আমরা তৌফিক দেখুয়া আমরা জেলা আমি প্রায় আলোচনা করি বুজুর্গ অলি আল্লাহ ইসালে সাহাবর মজলিস, যে আমরা বছর একবার তানে ইয়াদ করি আর তান আলোচনা করি, জিকির আজকার করি, যথেষ্ট নয়। তাই জেলা সারাটা জিন্দগি করিয়া গেছেন, জেলা আমল করছেন, জেলা দুনিয়াদারি করছেন। আমরা আমার দুনিয়াদারির ওলা বানাইতাম, আমার পারিবারিক জীবন ওলা বানাইতাম, আমার সামাজিক জীবন ওলা বানাইতাম, আমার রাষ্ট্রীয় জীবনে সম্ভব হইলে ওলা বানাইতাম। ওলা যদি আমি করি তেই ফিরসারে মানা হইল। আর ইলা ফিরসা মানিলেন যে তাই নারজনে মানছিলা, তাই নারজনে মানছিলা, ই সারার উপরে হইলা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে আমি ইসালে সাহাবর মহফিলেন তো প্রায় আলোচনা করি যে আমরা নতুন করি সংকল্প নিই, আমরা নতুন করি জেলা দেশ স্বাধীনতার উৎসব উপলক্ষে হরকয়া না হরকয়া সকল নেতা হলে সংকল্প করেন আমরা এই দেশ গড়ার কামত যত ত্যাগ আছে সারা স্বীকার করুন। আমরা অলিয়া উলিয়া আল্লাহর ইয়াদর মজলিস হইয়া আমরাও সংকল্প করতাম যে আমরা অলি, যেমন আমার আইজ হজরত হিঙ্গারপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সব হয়েছে। আপনার খবর লোক তান আওলাদের গেস্তনে, তান মুরিদ ওলর গেস্তনে, তান কিলা চলতা, কিলা খাইতা, কিলা আটিতা, মানুষের লগে ব্যবহার কিলা করতা, দুনিয়াদারি কিলা করতা, বিবিএর চালিয়ে কিলা সংসার করছেন, হামসায়ার লগে কিলা সংসার করছেন, ওটা সারা জানিয়া আমরা হলা যদি করি ওটা হইল হকিকি ইসালে সব। আল্লাহ ইসালে সবার সব পাইমু, কিন্তু আসলে অলির পূর্বত আমার হাসিল হইত না। আল্লাহ তালা আমরা হলরে তৌফিক দিতা, আমরা এই হিঙ্গাইকুড়ির সাবর আল্লাহ ওলাদরে গেছ থেকে আমরা চাইতাম জানতাম সারা হইতে হরেন। এই সাহেবদাতা হলে জিন্দগি বর পাইছেন হিঙ্গাইকুড়ির সাবরে। আমি আমার বাড়ি থেকে পাইছি না, আপনি আপনার বাড়ি থেকে পাইছেন না। এগুলো 24 ঘন্টা তার দায়িত্ব দেখছেন, দিনও দেখছেন। এরার গেছ থেকে এরার আলোচনা শুনিয়ে আমরা এবং বেহতর যে বুজুর্গর ইসালে সব ও বুজুর্গর আখলাক ও বুজুর্গর আমল ওটা সম্পর্কে আলোচনা হইতো আর আমরা শুনতাম আর আমরা শিখতাম। আল্লাহ তালা আমরা রেতে ইতা বুজুর্গ হলোর উত্তর সুরি বানাইতো। ও পর্যন্ত হইয়া আমার কথারে আমি শেষ করিলাম। আপনি ইজাজত দিন তার বাদলিলে মুখতসরের দোয়া করিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله এই মহফিলে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মহফিলের তুফলে হিঙ্গারকুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি রুহে পাকরে খুশ করি দাও। ইয়া আল্লাহ আমরা ভাগ্যত নাই, সকল বুজুর্গ হল মুরব্বী হলরে আমরা আড়াই লিছি। ইয়া আল্লাহ এগুলোর রুহানি তওয়াজ্জুহ আর দোয়া থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ তান খাতিরে আমরা হলরে মাফ করে দিলাম, আমরা তাম মুর্দেগানে মাফ করে দিলাম। খাস করে আমরা রগলর জিন্দা মুর্দা মা বাপরে বার করে মাফ করে দিলাম। আয় আল্লাহ আমরার নজর যেসব মানুষ বেফতি হয়ে যান গিয়া,
ইমান আমলের লগে সম্পর্ক থাকে না। আল্লাহ এই বুজুর্গ হলোর খাতিরে সারারে ফটো আনিয়ে দেও, বেদিনী তাকি দিনের ফটো আনি দেও, বেফায়সা কাম করার তাকি আল্লাহ নেক খামর মুখা করি দেও। ইয়া আল্লাহ হিঙ্গের সাহেব রহমতুল্লাহ আলের আলো আওলাদরে আমরা লাগি মুক্তজা বানাই দেও, মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেও। আল্লাহ আমরা হলোর নেক হাজত পুরা করি দেও, বিমারি হলরে শিফা এনায়ত ফরমাও। কঠিন কঠিন বেমার লইয়া মানুষ পরিশান, আল্লাহ তুমি শিফায়ে কুল্লি আজিলা এনায়ত ফরমাও। ইয়া আল্লাহ বহুত মানুষ অভাব অনটনে পরিশান, আল্লাহ ই নেক মজলিসের খাতিরে ওলি আল্লাহ হলোর খাতিরে হলোর অভাব অনটন দূর করে দেও, হালাল রুজির দরওয়াজা খুলি দেও, কুশাদা করে দেও। আমরা হলরে নফসার শয়তানের ওয়াসওয়াস থেকে হামেশা বাঁচাইয়া রাখি। ইয়া আল্লাহ যতক্ষণে তুমি নারাজ হইতার যাইতে আমরা রে বাধা দিলে, আমরা ওয়াসওয়াসে কোনবাই থেকে কোনবাই লিয়া যায় গিয়ে। আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাই, আর হল হালো আমরা নজর রাখি। ইয়া আল্লাহ তোমার ইয়াদ আমরা দিলর খোরাক বানাই দেও। ইয়া আল্লাহ তোমার হবিবর দরবার আমরা লাখো সালাত সালাম পৌঁছাই দেও। আল্লাহ তোমার হবিবর আমরা দরমিয়ানের হেজাবাত রে উঠাই দেও। আল্লাহ আমরা নেক মকাদিদ হলে পুরা করি দেও। খালিস তোমার ওয়াস্তে যত খামর ইরাদা আল্লাহ তোমার তৌফিক দিয়ে পুরা করে দেও। আল্লাহ মৌতর আগে আমরা রে মৌতর বাদর আমল করিয়া যাইবার তৌফিক দেও। সারাটা জিন্দগি কেমনে কেমনে কাটাই নিলাম, যাইবার সময় খাসাই গেছে, খুফি শেষ যাবো কোনটা হইয়ান না। আল্লাহ আমি মৌত পর্যন্ত বলতাম না, ইঙ্গার কুলি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে বেমার দেখা তাইলাম, দুইবার মাতিলা তাইন, দুবার এক কথা কইলা, ও বাবা আমি অত লম্বা জিন্দগিত আমি না যাতর কোনটা করতাম পারছি না। বাবা অকল তুমি যেন আয়াতে আসো, আমার পয়লা ঘাট কান্তনে ছুটাই দিয়ে আমার একলাই কথা মহিলা লইলে গার রুম খড়া হয়ে যায়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা মৌতর বাদর আমল করার তৌফিক দেও। মৌতর আগে হলরে আমরা খালিস তওবা নসিব করি। ইয়া আল্লাহ আমরা পড়নেওয়ালা বাচ্চান তোর জেহেন রে খুলি দেও। আল্লাহ এরারে আলিমে বা আমল বানাইয়া দিনের হেদায়তর চেরাগ বানাই দেও। সালিকিন তালিবে হলরে তোমার খাস কুরবত নসিব ফরমাও। আমরা হলরে তোমার হকিকি মারিফত নসিব ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাওফানা মুসলিমিন والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك.